প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকেও আমরা মুনাফা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা চ্যাপ্টারে পরবর্তী যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব। চলো তাহলে আমরা কথা না বাড়াই ৮ নাম্বার ২.১-এর ৮ নাম্বার ৬,৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরে মুনাফা আসলে ৮,৮৪০ টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো এখানে দুইটা অঙ্কের সমন্বয়ে সমস্যাটা কিরকম। দুইটা অঙ্ক এখানে দেখো, এতটুকু পর্যন্ত ৬,০০০ টাকা যে হারে, এটার প্রতি একটু নজর দিব, যে হার মুনাফায় ৪ বছরে মুনাফা আসলে ৮,৮৪০ টাকা হয়, এখানে বের করতে বলেছে যে হারটা, অর্থাৎ মুনাফার হার। ওই একই হার, অর্থাৎ ওই একই হার মানে এখানে যে মুনাফার হারটা পেয়েছি সেই মুনাফার হারে কত টাকা। এখন আমাদের বের করতে হবে কত টাকা মানে কি আসল। আমি আবারও বলছি, যখন আসল বলবো আসলের আশেপাশে ওই আসল শব্দটা না থাকে না। হ্যাঁ, যেমন এখানে মুনাফা আসল এত টাকা দেওয়া আছে, ৪ বছর মুনাফা, ৪ বছর এটা কি সময়, তারপর এখানে মুনাফা আসল, তারপর মুনাফার হার, এগুলো উল্লেখ করা থাকে। দেখো এখানে ৬,৫০০ টাকা, এটার আশেপাশে কোনো শব্দ উল্লেখ করা নেই, এটা যে আসল সেই শব্দটা উল্লেখ করা নেই। সেটা চিহ্নিত করার একটাই উপায়, এটার আশেপাশে যদি কোনো শব্দ উল্লেখ না থাকে সেটাই ধরে নিতে হবে কি আসল। ঠিক কিভাবে এত টাকায় যে মুনাফার হারটা হবে ৪ বছরে, ওই হারেই কত টাকা, অর্থাৎ আসলটা ৪ বছরে ১০,০০০ টাকা, ১০,২০০ টাকা হবে। আমাদের তাহলে বের করতে হবে কি মুনাফার আসল। প্রথমত আমরা প্রথম অঙ্কটা করব, এখানে লিখবো কি প্রথমত, বা প্রথম ধাপ হিসাবে কাজ করব। এখানে কি কি দেওয়া আছে, আসল P ইকুয়াল টু ৬,৫০০ টাকা, সময় ৪ বছর, মুনাফা আসল A ইকুয়াল টু ৮,৪০০ টাকা। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি মুনাফার হার। মুনাফার হার আর ইকুয়াল টু কত। তাহলে মুনাফার হার নির্ণয় করতে আমাদের কি কি লাগবে, এখানে আবার লিখে দিই, I ইকুয়াল টু পি এন আর। মুনাফার হার লিখতে কি কি লাগবে, পিটা লাগবে, পি আছে, এনটা লাগবে, এন আছে, আইটা নাই। আইটা কিভাবে পাবো, আমরা মুনাফা আসল থেকে আইটা পেয়ে যাব, কেননা মুনাফা এবং আসল মিলে মুনাফা আসল হয়। সেখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, এই আসলটা যদি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে মুনাফাটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন দেখা যাক, এখন মুনাফা I ইকুয়াল টু A মাইনাস পি, এটা হলো ৮,৮৪০ আর পি হলো ৬,৫০০ টাকা। বিয়োগ করলে কি দাঁড়ায়, এদিকে ৪০, ৩ টাকা। আমরা জানি R equal to I divided by P n। আইটা কত
2 3 4 0 p সমান 6500 গুণ n সমান 4। এটাকে যেহেতু আমাদের শতকরায় নিয়ে যেতে হবে সেই হিসাবে 100, এটা আর বিশ্লেষণ না করি, এদিকে 100 ভাগের 1, এদিকে 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 13 হয়, 5 দিয়ে কাটলে 4 5 এ 20, 5 6 30, 5 8 এ 40। আবার 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কত হয়? 4 1 এ 4, 4 1 এ 4, 4 7 এ 28, 3 দিয়ে করলে কাটলে 9 হয়। তাহলে 9 এটার জন্য কি পার্সেন্ট, ঠিক আছে? অর্থাৎ মুনাফার হার কি পেলাম? মুনাফার হার 9% পেয়ে গেলাম আমরা, কেমন? মুনাফার হারটা আমরা কি পেয়ে গেলাম? 9% পেয়ে গেলাম। কোনটা মুনাফার হার? এই প্রথম যে অঙ্কের সেটা। এরপর দ্বিতীয় ধাপের জন্য আসো। দ্বিতীয় ধাপের জন্য এখানে কি কি দেওয়া আছে? আসল আমাদের বের করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় ধাপের জন্য আমাদের ওই যে প্রথম ধাপের যে মুনাফার হার আছে সেই মুনাফার হারটা লিখব। মুনাফার হার আর ইকুয়াল টু কত পেয়েছিলাম? 9%। সময়টা কত আছে? n ইকুয়াল টু 4 বছর। মুনাফা আসল a ইকুয়াল টু কত? 10,200 টাকা। আমাদের ওই একই কাজ মানে আমাদের আয়টা বের করে নিতে হবে। আয়টা কিভাবে? আয়টা তো এখন বের করা যাবে না, কেমন? আয়টা আমাদের কি করতে হবে? এখানে এটা অন্য আরেকটা পদ্ধতি, দেখো, এটা মুছে দিচ্ছি। প্রথমত আমরা মুনাফার হারটাকে কিভাবে লিখব? এখন 100 টাকার, আমরা কিছু একই নিয়ম কাজ করছি আর কি। 100 টাকার 1 বছরের মুনাফা কত? 9 টাকা না? আমাদের 100 টাকার, যেহেতু 100 টাকাটা কি আসল, আমাদের জানা নেই, তাইলে আসলটা রেখে দিলাম। সময়টা 4 বছরে কতটুকু মুনাফা হয় সেটা দেখি আগে। 36 টাকা মুনাফা হয়। সেই হিসেবে মুনাফা আসল কতটুকু হয়? মুনাফা আসল সমান কি? মুনাফা যোগ আসল। মুনাফা যোগ আসল সমান কতটুকু হয়? 136 টাকা মুনাফা আসল হয়। এই মুনাফা আসলে আসল কতটুকু? মুনাফা আসলে আসল হচ্ছে 100 টাকা। আমাদের কি বের করতে হবে? আসলটাই বের করতে হবে। তাহলে দেখে নাও, মুনাফা আসল মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে আসল 136 ভাগের এত। মুনাফা আসল কতটুকু হলে? আমাদের দেওয়া আছে 1200 টাকা হলে আসল কতটুকু হবে? 100 গুণ 10,000
তাহলে 10,200 টাকা এদিকে হবে, আর এখানে 136। আমরা এটাকে কাটলে কিরকম দাঁড়ায় দেখো। প্রথমত 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 5 20, 4 5 20, 0। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 4 16। এবার 2 দিয়ে কাটলে 17 হয়, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। 17 দিয়ে কাটলে 75, তাহলে 7,500 টাকা। ঠিক আছে, আমাদের আসল কত পেয়ে গেলাম? 7,500 টাকা। উত্তর না, সুতরাং আসল 7,500 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই সমস্যার মধ্যে প্রথম আমাদের কি বের করতে হবে? মুনাফার হারটা বের করতে হবে। মুনাফার হার বের করার পর এই একই মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা হয় সেটা বের করে আমরা সরাসরি আসলটা পেয়ে যাব। ঠিক আছে, এখন পরবর্তী সমস্যার দিকে যাচ্ছি। এখন যে সমস্যাটা দেখো, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তাহলে আমাদের কি বের করতে হবে? প্রথম অঙ্কে এখানেও দুইটা অঙ্কের মিল, দুটো অঙ্কের সমন্বয়ে সমস্যাটা সমাধান। তাহলে এই প্রথম অঙ্ক অর্থাৎ প্রথম ধাপের মধ্যে আমাদের মুনাফাটা আগে বের করে নিতে হবে। এরপর বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা কত টাকা, এখানে আসল বের করতে হবে। 2 বছর 6 মাসে মুনাফা তত হবে, অর্থাৎ এখানে যে মুনাফাটা হবে এখানেও ঠিক একই মুনাফাটা হবে। তাহলে প্রথম অঙ্ক আমরা ওই নিয়মে কাজ করি। এখানে সময়ের জন্য প্রথম অবস্থা আমাদের মুনাফার হার কত দেওয়া আছে? মুনাফার হার কত? 6% হলে আর কি। যদি মুনাফার হার 6% হলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কম যেহেতু ভাগ হবে, আর এদিকে 500 টাকা 4 বছরের মুনাফা বেশি যেহেতু গুণ হবে, কাটলাম সরাসরি 5, 4 5 20, 120 টাকা। তাহলে আমাদের মুনাফাটা কত দাঁড়াচ্ছে? 120 টাকা। মুনাফা কত? 120 টাকা। এবার আমাদের কি বের করতে হবে? মুনাফা কত টাকা, আসলটা বের করতে হবে। হ্যাঁ, আসলটা বাইর করার আগে আমাদেরকে 2 বছর 6 মাসটাকে একটু বছরে নিয়ে আসতে হবে। সেটা দেখি, 2 বছর 6 মাস এটাকে আগে বছরে নিয়ে আসি। প্রথমত 2 বছর 6 মাস, এটাকে কিভাবে আমরা বছরে নিয়ে আসব? আমরা জানি 2 বছর আছে এখানে, যোগ 6 মাসটাকে, 6 মাস মানে কত? 12 দিয়ে ভাগ করলে যা হয়, কারণ 12 মাসে 1 বছর, অর্থাৎ 12 মাসে 1 বছর হলে 6 মাসে 12 ভাগে 6, সেই হিসাবে 2 যোগ, একসাথে লিখি 2 যোগ, এটা কাটলে 2 ভাগের 1 বছর হয়, সমান এটা লসাগু করলে 4 যোগ 1 2 বছর সমান 2 ভাগে 5 বছর। ঠিক আছে, তাহলে আমাদের সময়টা পেয়ে গেলাম। এরপর প্রথমত আমরা এই 2 ভাগে 5 বছরের কত টাকা মুনাফা পাওয়া যায় সেটা আগে দেখি। হ্যাঁ,
দেখো তাহলে 5%, এখন 5% হারে কি বুঝাচ্ছে? 100 টাকা এক বছরের মুনাফা কত হচ্ছে? 5 টাকা। আর 2/5 বছরে কতটুকু হয়? 2/5 বছরে সেটা 5 গুণ 5 2 এত টাকা, অর্থাৎ 2/25 টাকা। 2/25 টাকা মুনাফা হচ্ছে। এটা হলে আমাদের আসল কতটুকু হচ্ছে? 100 টাকা। আমরা দেখি এবার উল্টাভাবে দেখি, মুনাফা যদি এত টাকা হয়, আসল 100 টাকা, মুনাফা এত টাকা হলে কতটুকু হবে সেটা দেখবো। একটু ঘুরিয়ে লিখতে হচ্ছে আর কি। মুনাফা 2/25 টাকা হলে আসল কতটুকু? 100 টাকা। মুনাফা 1 টাকা হলে কম হবে, কম হলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে ভগ্নাংশটা কি হয়ে যাবে? উল্টে যাচ্ছে 25। আর মুনাফা 120 টাকা হলে আসল 2 গুণ 120, এদিকে 25 কাটলে 4 25 100। এখানে 4 দুগুণে 8, 8 12 96, 960 টাকা। অর্থাৎ আসলটা কত দাঁড়াইলো? সুতরাং আসল 960 টাকা। এই হলো আমাদের সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এতটুকুই থাক। পরবর্তীতে আমরা যে আরো অবশিষ্ট সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব। ধন্যবাদ সবাইকে।